আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবিদ সিভিল একাডেমি থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ArcGIS এর মাধ্যমে আপনারা জিও রেফারেন্সিং করবেন। জিও রেফারেন্সিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা একটি ম্যাপকে তার অ্যাকচুয়াল যে লোকেশন আছে পৃথিবীর মধ্যে ওই অ্যাকচুয়াল লোকেশনের মধ্যে আমরা স্থাপন করি। এখানে রাস্টার ম্যাপ হতে পারে, মৌজা ম্যাপ হতে পারে বা আমাদের একটি ইমেজ হতে পারে। যেই ম্যাপকে আমরা ওই ম্যাপের যেই সঠিক লোকেশন কোঅর্ডিনেট রয়েছে পৃথিবীর মধ্যে সেই কোঅর্ডিনেট অনুসারে আমরা ওই জায়গায় স্থাপন করব। প্রথমে আপনারা একটি ড্রাইভে চলে আসবেন। আমি এই ড্রাইভে চলে আসছি। এখানে আপনারা একটি ফোল্ডার ওপেন করবেন। রাইট বাটন ক্লিক করে নিউ থেকে ফোল্ডারের নাম দিবেন জিও রেফারেন্সিং। আমরা এই ফোল্ডারের ভিতর এই আজকে যে প্রজেক্টটি করব সেগুলোর সব ফাইল আমরা এই ফোল্ডারের ভিতরে রাখবো। আমরা জিও রেফারেন্সিং এই ফোল্ডার ওপেন করলাম। এখন আমরা এখানে দুটি ফাইল অ্যাড করব। এই জিও রেফারেন্সিং করতে হলে আমাদের দুইটি ডাটার প্রয়োজন হবে। একটি হচ্ছে একটি মেস ফাইল, আরেকটি হচ্ছে আমাদের বাংলাদেশের একটি শেপ ফাইল, মানে ম্যাপ। ওই ম্যাপটা আমাদের লাগবে। তো আমরা দুইটি ডাটা আমরা জিও রেফারেন্সিং এই ফোল্ডারে আনবো। একটি হচ্ছে বিডি অ্যাডমিন বাউন্ডারি এবং আরেকটি হচ্ছে ইমেজ ম্যাপ ফাইল, আরেকটি হচ্ছে এই ম্যাপ ফাইল। মানে দুইটি ফাইল, আমাদের এই দুইটি ফাইলের উপর আমরা কাজ করব। তো আমরা এখন চলে যাব হচ্ছে ArcGIS সফটওয়্যারে। আমরা ArcGIS সফটওয়্যারটি ওপেন করব। ArcGIS সফটওয়্যারটি ওপেন হয়ে গেল। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে আপনারা দুইটি ডাটা দেখতে পারবেন। একটি হচ্ছে ম্যাপ এবং আরেকটি হচ্ছে শেপ ফাইল। এই দুইটি ডাটা আপনারা এখানে অ্যাড করবেন। প্রথমে আপনারা অ্যাড করবেন হচ্ছে এই ফাইলটি বিডি অ্যাডমিন বাউন্ডারি। এটি আপনারা এখানে লেয়ারে অ্যাড করবেন। এরপর অ্যাড করবেন হচ্ছে বাংলাদেশ পলিটিক্যাল ম্যাপ। এই ম্যাপ ফাইলটি এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। এখন আমরা যেহেতু জিও রেফারেন্সিং করতেছি তো আমাদের জিও রেফারেন্সিং টুলটির প্রয়োজন হবে। জিও রেফারেন্সিং দেখেন আমার এখানে জিও রেফারেন্সিং টুলটি রয়েছে। এটি হচ্ছে যে জিও রেফারেন্সিং টুল। যদি এখানে জিও রেফারেন্সিং না থাকে তাহলে আপনারা উপরে এখানে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে এখানে দেখেন জিও রেফারেন্সিং, এখানে টিক মার্ক রয়েছে। যদি না থাকে আপনাদের এখানে টিক মার্ক দিয়ে দিবেন সিলেক্ট করে। তো এখানে চলে আসবে জিও রেফারেন্সিং। এরপর আমরা এখানে দুইটি ফাইল অ্যাড করেছি। এখন আমরা দুইটি ফাইল দেখব। দেখার জন্য আমরা অ্যাডমিন বাউন্ডারি দেখতেছি, কিন্তু এখানে পলিটিক্যাল ম্যাপ এটি আপনারা এখানে আমরা পলিটিক্যাল ম্যাপ দেখতে পাচ্ছি না। তো এখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে জুম টু লেয়ার দিব। তো দেখেন এখানে চলে আসছে। তো দুইটি ফাইল দুই জায়গায় রয়েছে। আমরা জিও রেফারেন্সিং থেকে এখানে ক্লিক করে ফিট টু ডিসপ্লে এখানে ক্লিক করব। যদি আমরা ফিট টু ডিসপ্লে আমরা ক্লিক করি তাহলে দেখবেন এই দুইটি ফাইল একসাথে চলে আসবে, কিন্তু দুটি ভিন্ন জায়গায় চলে আসবে। এখন আমাদের জিও রেফারেন্সিং করতে হবে। জিও রেফারেন্সিং করতে হলে আমাদের একটি ফাইলকে রেফারেন্স ফাইল ধরে নিতে হবে। আমরা শেপ ফাইলকে আমরা রেফারেন্স ফাইল ধরে নিব। এই ফাইলকে আমরা রেফারেন্স ফাইল হিসেবে ধরে নিব। তো এখন আমরা জিও রেফারেন্সিং টুলবার থেকে এখানে অ্যাড কন্ট্রোল পয়েন্টস এখানে ক্লিক করব। ক্লিক করে ইমেজ যে ফাইলকে আছে সেটিকে আমরা এখানে ক্লিক করে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব হচ্ছে ইমেজ ফাইল এবং সেকেন্ড পয়েন্ট ক্লিক করব হচ্ছে আমাদের শেপ ফাইল। তো আমরা এখানে এটি সেট করব। সেট করার জন্য জুম করে নিতে হবে। আমরা জুম করে নিব। জুম করে আমরা এই কর্নারে একটি পয়েন্ট সিলেক্ট করে সেকেন্ড পয়েন্ট আমরা শেপ ফাইলের সেম এই পয়েন্টে আরেকটি ক্লিক করব। আমরা জুম আউট করে দেখব ম্যাচ হয়েছে কিনা। ম্যাচ হয়নি। তো আমরা আরেকটি পয়েন্ট নিব। সেটি হচ্ছে এখানে আমরা ক্লিক করব এবং সেকেন্ড পয়েন্ট এই শেপ ফাইলের এই কর্নারে একটি ক্লিক করে দিব। জুম আউট করে দেখব এখানে
ম্যাচ হয়েছে কিনা। তো দেখেন এখানে 2টি পয়েন্ট নেওয়ার মাধ্যমে এখানে ম্যাচ হয়ে গিয়েছে। তো আমরা এখানে যদি আমরা ফলো করে দেই, ওকে দেই, তো দেখেন এখানে ম্যাচ হয়ে গেছে। এখানে দেখবেন ম্যাচ হয়ে গিয়েছে। এখানে আউটলাইন যদি আমরা রেড কালার দিয়ে দিই, ওকে দেই, তাহলে দেখবেন এখানে সুন্দর ম্যাচ হয়ে গিয়েছে। এটি হচ্ছে জিও রেফারেন্সিং। আমরা জিও রেফারেন্সিং এর মাধ্যমে একটি ম্যাপ ফাইলকে ওই ম্যাপ ফাইলের যে অ্যাকচুয়াল কোঅর্ডিনেট রয়েছে ওই কোঅর্ডিনেটের মধ্যে আমরা স্থাপন করে দিয়েছি। এই হচ্ছে জিও রেফারেন্সিং। এখন আমাদের এটি সেভ করতে হবে। সেভ করার জন্য আমরা জেপিজি ফাইলকে টিপ ফাইলে কনভার্ট করে নিব। আমরা লেয়ার থেকে জেপিজি ফাইল এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে ডাটা, এক্সপোর্ট ডাটা তে ক্লিক করব। এখানে দিয়ে দিব হচ্ছে ডাটা ফ্রেম। এখানে ফরম্যাট দেখাচ্ছে টিপ। এখানে আপনারা রিনেম করে নিতে পারবেন এবং এটি কোথায় সেভ হচ্ছে এখানে লোকেশন দেখাচ্ছে। তো আপনারা সেভ দিয়ে দিবেন। ইয়েস দিয়ে দিবেন। তো দেখবেন এখানে টিপ নামে একটি ফাইল এখানে এড হয়ে গিয়েছে। তো আপনারা এখানে যদি আনচেক করে দেন তাহলে দেখবেন এখানে 2টি ফাইল রয়েছে। তো এভাবে আপনারা টিপ ফাইলে কনভার্ট করবেন। আগে ছিল আমাদের এই ইমেজ ফাইল হচ্ছে জেপিজি ফরম্যাটে, এখন আমাদের ফরম্যাট হচ্ছে টিপ ফরম্যাট। এটি আপনারা সেভ করে দিবেন, এখানে ফাইলে গিয়ে সেভ করে দিবেন, মানে এই ফাইলটি সেভ হয়ে গেল। আমাদের জিও রেফারেন্সিং করা শেষ। তো এখন আমরা চেক করব জিও রেফারেন্সিং করাটি আমাদের সঠিক হয়েছে কিনা। এই জন্য আমরা এড ডাটাতে চলে যাব। আমরা টিপ ফাইল যেটি আমরা সেভ করেছিলাম সেটি আমরা অ্যাড করব। এরপর আমরা অ্যাড করব হচ্ছে শেপ ফাইল। অ্যাডমিন বাউন্ডারি এই শেপ ফাইল এখানে অ্যাড করব। তো দেখেন এখানে কিন্তু 2টি ফাইল একেবারে ম্যাচ হয়ে গিয়েছে। তার মানে আমাদের জিও রেফারেন্সিং করা সঠিক হয়েছে। তো এই ছিল আজকের এই ভিডিও। এভাবে আপনারা জিও রেফারেন্সিং করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।